আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম আব্দুল্লাহ। আমার কাছে জমিয়ত আহলে হাদিস থেকে দুইটা সলাতের স্থায়ী সময়সূচির ক্যালেন্ডার আছে, আরেকটা আছে বাংলাদেশ আহলে যুব সংঘ থেকে, আরেকটা আছে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে। মাশাআল্লাহ, তো ভালোই কালেকশন করেছে। চারটি আহলে হাদিসের, কিন্তু এগুলোর মধ্যে সময়ের একটু পার্থক্য দেখা যায়, 2, 3, 4 মিনিট করে, যা একই স্থানের জন্য। যেমন আজ 15 ডিসেম্বর 2025 তারিখে ময়মনসিংহে মাগরিবের সময় জমিয়ত 5টা 15টায়, আর হাদিস ফাউন্ডেশনে 5টায় 11। প্রশ্ন হলে এগুলোর মধ্যে যে কোনো একটা অনুসরণ করলেই হবে? আর সলাতের স্থায়ী সময়সূচি কি এক স্থানের জন্য সব সময় একই থাকে? একই কি করে থাকে? প্রতিদিন 1 মিনিট করে আগ পিছ হচ্ছে না। একই থাকলে তাহলে শীতকাল আর গ্রীষ্মকালে দিন বড় রাত ছোট, রাত বড় দিন ছোট কি করে হচ্ছে? নাকি বছর বা যুগ পর পর পরিবর্তন হয়? হ্যাঁ, পৌষ মাস মাঘ মাসে ছোট দিন থাকবে, সারা জীবনটাই থাকবে, যতদিন পর্যন্ত যুগ জামান আছে, আসমান জমিন আছে, ঠিক না? রাত বড় থাকবে শীতকালে, ঠিক আছে। বৈশাখ জ্যৈষ্ঠ মাস, এগুলো মাসে দিন বড় থাকবে, রাত ছোট থাকবে, ঠিক থাকবে, কিন্তু প্রতিদিন 1 মিনিট আধা মিনিট করে কম বেশি হচ্ছে। জি, যাই হোক, আপনি সতর্কতা অবলম্বন করবেন যখন দেখছেন যে বেশ কিছু ভিন্নতা সিয়াম ইফতার করার ক্ষেত্রে আপনার 1 মিনিট 2 মিনিটের পার্থক্য রয়েছে। সতর্কতা অবলম্বন করবেন, নাহলে সবচেয়ে ভালো চোখে দেখে নেবেন যে সূর্য ডুবে গেল, সূর্য দেখতে 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 আর দেখা যাচ্ছে না, অথচ আকাশে কোনো মেঘ নেই। আকাশে সূর্য যেখানে অস্তমিত হচ্ছে সেখানে কোনো মেঘমালা নেই, তারপরও সূর্য আর চোখে দেখছেন না, সূর্য ডুবে গেছে, সূর্য ডুবে গেছে। আকাশে মেঘ আছে, একবার অন্ধকার। অধিক সতর্কতা অবলম্বন করবেন ঘড়ি না থাকলে। টাইম টেবিল হয় ঘড়ি দেখে, আর না হলে এই না যে অন্ধকার হয়ে গেলে ইফতার করি, ইফতার করবার সূর্য উঠে যাবে, হয়তো এক সময় এমনটা যেন না হয়। এক কথায় সতর্কতা অবলম্বন করতে হবে যেখানে সন্দেহ। যখন যদি সন্দেহ না থাকে তো তারা ইজতিহাদ করে এই টাইম টেবিলগুলো তারা উল্লেখ করেছেন। ইজতিহাদে ভুল হইতে পারে, মুজতাহিদ মুখতিও হয়, মুসিব হয়। ইজতিহাদ করে চেষ্টা যে করে সে কখনো ফেল করে, কখনো পাস করে, সঠিকও ভুল বলে লিখে, আবার ভুলও লিখে।